আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। বরগুনার আমতলী উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক নারী দোকানির উপর হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৩০ এপ্রিল ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, আমতলী থানাধীন ৬ নং আমতলী ইউনিয়নের ছোট নীলগঞ্জ এলাকার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা সাবিনা বেগম, যিনি স্থানীয়ভাবে একটি চায়ের দোকান পরিচালনা করেন, দীর্ঘদিন ধরে রুবেল নামে এক ব্যক্তির কাছে প্রায় ৮৫০০ টাকা পাওনা ছিলেন। অভিযোগ অনুযায়ী রুবেল বিভিন্ন সময় দোকান থেকে বাকিতে পণ্য নিয়ে টাকা পরিশোধ না করে তা এড়িয়ে যাচ্ছিলেন। ভুক্তভোগী সাবিনা জানান, পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত রুবেল তাকে বিভিন্নভাবে হুমকি দিতেন, এমনকি তাকে মাদক দিয়ে ফাঁসানোর ভয়ও দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে পূর্ব পরিকল্পিতভাবে রুবেল তার সহযোগীদের নিয়ে সাবিনার দোকানে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় দোকানে ভাঙচুর চালিয়ে নগদ অর্থ ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এতে সাবিনা বেগম আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। ঘটনার পর ভুক্তভোগী আমতলী থানায় অভিযুক্ত রুবেল ও তার সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মিনেরার বড় বলা রোবেল, ছোট বলা মামু আমার পোলারে মারধর করছে। আমি আর বিষের পাইনি। আমি বিষের চাইতে গেলে মহিলা মেম্বারের বেড়া সুস্থ নালাতে আমারে কয় আমাকে বিষের খেডা করবে। আমরা হয়েছে আওয়ামী লীগের বড় নেতা, আমাকে বিষের কেউ করতে পারবে। আমরা আমাকে বিষের চাইতে গেলে কয় তোকে কেডা বিষের করবে, তোকে মার গেলাম এই কইয়ে হুমকি দেয়। এরা হইছে গ্রামের বড় মাস্তান। এগো নামে আরো অনেক মামলা আছে, এগো কেউ কিছু করতে পারবে না। আমি আপনাকে তারে বিচার চাই, আমি সরকারের তারে বিচার চাই। আমারে মার হুমকি দেয়, তোকে মার গেলাম, এইবার আমি বিচার চাই। আসসালামাইকুম, আমি সাবিনা। আমার বাসা ছোট নীলগঞ্জ স্কুলের পাশে আমার একটা চা সিগারেটের দোকান আছে। ওই দোকান থেকে আমার খালাতো ভাই রুবেল অনেক দিন যাবৎ বাকি। রুবেলের কাছে টাকা চাইতে গেলে আজকাল বলে অনেক দিন যাবৎ ঘুরায়। এক পর্যায়ে সে আমাকে হুমকি দেয়, তোর দোকানে মাদকদ্রব্য রেখে তোকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিব। তারপর রুবেল আর তার ছোট বউ মিষ্টি মিলে আমাকে একাধিকবার মারধর করে। এরপর রুবেল আর রুবেলের ভাই মামুন মিলে আমার দোকানটি তালাবদ্ধ করে দেয়। রুবেলের বাবা বলছে ৬ তারিখের ভিতরে যদি দোকান না সরায় দোকানে আগুন লাগিয়ে দিব। তারা আওয়ামী লীগ করে, তারা বলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তোদের মাইরে ফেলামু। তার প্রমাণও আমাদের কাছে আছে। আমি অসহায়, আমাকে আপনারা বাঁচান, আমি তারেক জিয়ার কাছে বিচার চাই।